ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কনকাপত ইসলামিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার সামনের বাংলার দূরদূরান্ত অঞ্চল থেকে আগত মুরব্বিয়ানে আজম ও যুবক ও ছাত্র ভাইরা সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার অশ্লীল ও অন্যায় কাজ থেকে পারাক করে একটি দ্বীনি মজলিসে কিছু দ্বীনি কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন, সকালে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি একবার আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই রাসূলের উপর দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমি আপনাদেরকে প্রস্তুত করার জন্য এসেছি, ঘুমন্ত মুসলিম যুবকদেরকে জাগিয়ে তুলবার জন্য এসেছি। তার স্পষ্ট কথা হবে, নবীর দুশ্মনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশ্মনের কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই, নবীর দুশ্মনের কোনো ধর্মীয় এবং জাতীয় পরিচয় নাই। সেই আল্লাহর দুশ্মন, সেই নবীর দুশ্মন, সেই আমাদের জানের দুশ্মন, সেই আমাদের প্রাণের দুশ্মন। কোরআনের কথা বলতে বলতে, হকের কথা বলতে বলতে, কুফর আর তাগুতের বিরুদ্ধে কথা বলতে বলতে যদি জীবন চলে যায়, আল্লাহ যদি দিতে হয় আল্লাহ দেওয়ার জন্য রাজি। ঈমান বিক্রয় করতে পারবো না, ঈমান বিক্রয় করতে পারবো না, ঈমান বিক্রয় করতে পারবো না। ভাই বসেন, আমার স্লোগান দেওয়ার সময় নেই, আমার এখনো মাঠ খালি করতে হবে। আপনি যদি ইমানদার হয়ে থাকেন তাহলে খবরদার খবরদার আলেমদের পিছু ছেড়ে অন্য কারো অনুগত্য করবে না। যারা আপনাদেরকে আলেমদের বিপক্ষে ডাকবে তাদের কপালে লাথি মারবে, লাথি মারবে, লাথি মারবে। এই মিয়া একটা রাস্তার টোকাই মসজিদে এসে 10 টাকা চুরি করে, ওই চোরের বিরুদ্ধে আপনারা যেরকম অ্যাকশন নেন, গোটা দেশের সম্পদ শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা চুরি করে গোটা দেশ থেকে যারা দেউলিয়ায় পরিণত করছে তাদের বিরুদ্ধে কি করেছেন, তাদের বিরুদ্ধে কি করেছেন? হে মুসলিম ঘুমন্ত সন্তানেরা, হে মুসলমানদের ঘুমন্ত বাঘের বাচ্চারা, ঘুম থেকে জাগ্রত হও। নেতা নেত্রীদের স্লোগান ভুলে যাও, তন্ত্র মন্ত্রদের কথা ভুলে যাও। এসব কোরআনের রাজ কায়েম করবো, শপথ নাও। এসব কোরআনের রাজ কায়েম করবো, শপথ নাও। রুশ ভারত চাইনা সব জায়গায় কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কথাগুলোর উপর আমাকে আমল করার তৌফিক দান করুক, এরপর আপনাদেরকে এই কথাগুলোর উপর তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম।